একদম মানে আমি এর আগে বাড়ি ছেড়ে থাকা তো দূরের কথা, আমি এমন মানে পাড়ার দোকানেও একা যাইনি। এরকম একজন থেকে একদম ডিরেক্ট একা থাকা খুব আমার জন্য বেশ চাপের। আর সকাল নিয়ে কি একা ছেড়ে দিল, মা বাবা কতটা টেনশনে আছে? মারাত্মক টেনশনে আছে। তো আমি মানে সকালবেলা যে এখনও মা বিশ্বাস করতে পারে না সকালে যে আমি টাইম মতন উঠি অ্যালার্মে রেডি হয়ে আমি টাইম মতো পৌঁছতে পারি, এটা আমি নিজেই বিশ্বাস করতে পারি না কী করে করি। টিভি এখানে এসে আমি খালি অনুরাগের ছবি দেখার সময় পাই, আর কিছু পাই না দেখার টাইম। আমার আরেকটা ফেভারিট স্পট, যখন আমার খুব মুড অফ হয়, মাদের কথা বাড়ির কথা মনে পড়ে, বা এমনি মন খারাপ হয়, মন ভালো হয়, যাই হয়, এখানটা এসে দাঁড়াই আমি। বেশ বৃষ্টি বৃষ্টি হলে বেশ ভালো লাগে দেখতে। তো ভাই এসেছে তো জিকো, এবার ও আসার পর আদরটা আমার কমে গেছে। এখন সবটাই ও, মা আমার থেকে বেশি ওকে নিয়ে টেনশন করে। এটা মা শুনলে মাও বলবে যে আমার থেকে বেশি ওকে ভালোবাসে এখন সবাই। ভাগ হয়ে গেছে একদমই। তুমি দূরে আছো, মাকে কিছু নিয়ে থাকতে হবে। হ্যাঁ ওটাই। তাও এটা একটা সত্যি ভালো হয়েছে যে ও ছিল বলে মারা অনেকটা কোপ আপ করেছে। এখানেও বেশ সবাই আসলে আড্ডা ফাড্ডা হয়। কিছুদিন আগেই রাখি ছিল, সব ভাই বোনেরা মিলে এখানে বেশ আড্ডা মেরেছি। কোনো একটা ব্যাপার, একটা মানে সেটা বিজনেসকে ছেড়ে আসা তো মনের মধ্যে একটা ইয়ে ছিল। একদম একদম প্রপার সেট ছিল। মানে প্রথম যখন আমি শুরু করেছিলাম খড়গপুরে তো খুব একটা এগুলো পাওয়া যায় না, তখন খুব একটা লোকে বুঝতো না। বাট আমি যখন ছেড়ে আসলাম ততক্ষণে একদম রেডি মার্কেট, এখন আরও অনেকে করছে। ক্লাস টাসও করাতাম বেকিংয়ের, সেখান থেকে ছেড়ে আসতে একটু কষ্ট হয়েছিল। এখানে কতদূর কি হবে না হবে, হ্যাঁ অবশ্যই এটা একটা টেনশন তো ছিলই। পিঙ্কি রুম, আমার ফেভারিট কালার পিঙ্ক, বলতে হবে না, চারিদিকেই পিঙ্ক পিঙ্ক ছড়াছড়ি। আমি এখানে বসে বসে ভিডিও কলে দেখছিলাম আর খাচ্ছিলাম, যেতে পারিনি। কিন্তু হ্যাঁ জয়েন্ট ফ্যামিলি যেহেতু সবাই আমাকে, আর আমি বাড়ির বড় মেয়ে, তো সবাই খুব ভালোবাসে, সবাই খুব আনন্দে থাকে। মাঝে মাঝে ফোন করে, আবার কি হচ্ছে কি না হচ্ছে জানার ইয়ে করে। আবার আমার কাকা আবার খুব ফলো করে, সোশ্যাল মিডিয়াটাও ফলো করে। এই একটা রিল দে, তুই অনেকদিন রিল দিস না, এটা না ওটা না। তো সবাই খুব খুব হ্যালো, ওয়েলকাম টু মাই হোম। এটি আমার বাড়ি, আমার ফ্ল্যাট, ছোট্ট একটা ফ্ল্যাট। চেষ্টা করেছি গুছিয়ে রাখার, মা নেই বাবা নেই, মাকে ছাড়া গুছিয়ে রাখাটা খুব টাফ। এইটা হচ্ছে আমার ফেভারিট কর্নার একটা, আমার খুব ভালো লাগে, এটা খুব পিসফুল লাগে আমার বিষয়টা বেশ। আর এটা রাতের যখন জ্বালিয়ে দেয়, আমি যখন ঘরে ঢুকি এটা জ্বালানো থাকে, সুন্দর একটা বেশ গন্ধ আসে। এটা আমার এটা খুব পছন্দের একটা কর্নার। আর এই জিনিসগুলো না, আমার এটা খুব ক্রকারির প্রতি খুব অবসেশন আছে। তো আমার আর মায়ের দুজনের, তো আমরা খুব বেছে 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 কিনেছিলাম অনেকগুলো। গেস্টরা আসলে বেশিরভাগ ইউজ হয় জিনিসগুলো। তো এগুলো আমার খুব পছন্দের একটা, এটা আমার খুব পছন্দের একটা জায়গা। আর কি দেখাই, এই যে দিস ইজ মাই ডাইনিং টেবিল, যেখানে আমাকে একা একা খেতে হয় রোজ, কারণ মা নেই বাবা নেই। মা বাবা আসলে সবাই মিলে বসে আড্ডা মেরে খাওয়া দাওয়া হয়। এটা আমার ডাইনিং স্পেস বেসিক্যালি। আচ্ছা আগে ব্যালকনিতে যাই, চলে এসো। ব্যালকনিটা একটু মেসি। আমার আরেকটা ফেভারিট স্পট, যখন আমার খুব মুড অফ হয়, মাদের কথা বাড়ির কথা মনে পড়ে, বা এমনি মন খারাপ হয়, মন ভালো হয়, যাই হয়, এখানটা এসে দাঁড়াই আমি। বেশ বৃষ্টি বৃষ্টি হলে বেশ ভালো লাগে দেখতে। এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা। এখানে হালকা একটু গান চালাই, ব্যাস এখানটা আমার টাইম স্পেন্ড হয়ে যায়। এবার কোথায় যাই? এবার রান্নাঘর। আমার রান্নাঘরটা খুব পুচকে একটা রান্নাঘর। এটা আমার মালাদি এসো, এটা আমার মালাদি না থাকলে আমি রোজ কাজে যেতে পারতাম না। সবটাই মালাদি করে দেয়, খাওয়ার রেডি করে দেওয়া, রাতে আসার পর আমি বাড়া ভাতটা পাই মালাদির জন্যই। এটা আমার ছোট্ট রান্নাঘর, এখানে আমি ছুটির দিনই আসি, তাছাড়া আমি খুব একটা আসি না। ও ব্রেকফাস্ট করতে মাঝে মাঝে সকালবেলাটায় আসি, আদারওয়াইজ ছুটির দিনই আসি। এটা ছোট্ট স্পেস। এবার কোথায় যাব? এবার এটা মালাদির ঘর, এখানে যাচ্ছি না, এটা মালাদির ঘর। এটা আমার লিভিং এরিয়া, আমার ড্রয়িং রুম। এখানেও বেশ সবাই আসলে আড্ডা ফাড্ডা হয়। কিছুদিন আগেই রাখি ছিল, সব ভাই বোনেরা মিলে এখানে বেশ আড্ডা মেরেছি। আমার টিভি এখানে এসে আমি খালি অনুরাগের ছবি দেখার সময় পাই, আর কিছু পাই না দেখার টাইম। আর এইটা হচ্ছে আমার রুম, চলে এসো। পিঙ্কি রুম, আমার ফেভারিট কালার পিঙ্ক, বলতে হবে না, চারিদিকেই পিঙ্ক পিঙ্ক ছড়াছড়ি। দেওয়াল পিঙ্ক, খাট পিঙ্ক, সব পিঙ্ক। এটা আমার রুম, ওই ছোট্ট একটা স্পেস, বাট আমার খুব খুব পছন্দের একটা জায়গা। রোজ যখন টায়ার্ড হয়ে বাড়িতে ফিরি, এই রুমটা আসলে আমার মনটা ভালো হয়ে যায়। বড় একটা জানলা, এটা আমার খুব ভালো লাগে, যেটা আমি মানে খড়গপুরের বাড়িতেও আমার একটা আছে বড় ব্যালকনি আমার রুমে। এই জানলা দিয়ে ভিউটা দেখতে আমার খুব ভালো লাগে। এটা আমার রুম, আমার ছোট্ট একটা কর্নার। এখানে আমার পছন্দের কিছু বই রাখা, খড়গপুর থেকে সব আনতে পারিনি, তো কিছু পছন্দের বই টই আছে, মা বাবার ছবি। এটা আমার জিকো।
এটা আমার জিকো। ও এসে আমার সব ভালোবাসা ভাগ হয়ে গেছে, কিন্তু ওকে আমিও খুব ভালোবাসি। এইটা আমার ছোট্ট কর্নার। আর এই যে এখানে আমার হজমির কালেকশন। আমাকে সেটেও সবাই আমাকে হজমি দিদি নাম দিয়ে দিয়েছে, বিকজ এটা আমার কাজ, লাঞ্চ ব্রেকের পর হাজমোলা সবাইকে খাওয়ানো। আমি হজমি অবসেস, এটা আমার হজমি কালেকশন। ব্যাস, এটা আমার আলমারি, আর সেরকম কিছু নেই, আমার পুচকে একটা ঘর। এইটা আমার সাজের জায়গা, এটা আমার সাজের জায়গা। এটা আমার সাজার এরিয়া, আমার ড্রেসিং ইউনিট। এইখানে আমি কফিটা সকালবেলা বানিয়েছিলাম, খেতে ভুলে গেছি। ইন্টারভিউ থেকে আমি খাওয়ার কথা ভুলে গেছি, কফিটা রয়ে গেছে। এখানে আমার সব স্কিন কেয়ার এগুলো রাখা। এটা হচ্ছে আমার মামার মেয়ে। ও আমাকে এটা কবে একটা যেন বেশ দিয়েছিল, হোলিতে ছবিটা তুলেছিলাম, ওটা প্রিন্ট আউট করে আই লাভ ইউ দিদি সোনা বলে একটা কার্ড দিয়েছিল, সেটাকে আমি ফ্রেম করে রেখেছি। এই ফটো আমার খুব পছন্দের, খুব মিষ্টি একটা ছবি। কফিটা খাই ব্যাস। আর এই যে এইটা আমাকে একজন দিয়েছিল, আমার খুব ভালো লেগেছে। এটা ফুল কিন্তু নষ্ট হবে না, এটাকে সাজিয়ে রাখা যাবে, তো এটা সাজানো। ব্যাস এইটুকুই আমার ছোট্ট ইউনিট, ছোট্ট এরিয়া, আমার ছোট্ট, আমার কি বলবো, আমার পিস, আমার শান্তির জায়গা। রোজ রাতে এসে এখানে এই ঘরটাকে আমি খুব মিস করি সারাদিন। এখানে এসে যখন শুই, ব্যাস সব ক্লান্তি চলে যায়। এটা আমার ফেভারিট প্লেস। এটা হলো বাবা মার ঘর। বাবা মা খুব বেশি থাকে না, তো মাঝে মাঝেই আসে। খুব একটা কিছু নেইও দেখার মতন, আর এটা ওদের রুম, তো এটা থাক, এটা আর দেখালাম না। ব্যাস আবারটাই, দিস ইজ মাই হোম, ছোট্ট বাট মাই হ্যাপি প্লেস। অসাধারণ ঘর সাজানো, মানে ঘুরে ঘুরে আমিও দেখলাম আর কি। এই যে এত সুন্দর গোছানো হয় নিজে। আমি আমার রুমটার দায়িত্বটা আমি নিতে পারি, ওটা আমি মন দিয়ে করতে পারি, বাকি তাছাড়া না সময় হয় না। সানডেগুলো যেটুকু হয়, ছুটির দিনগুলো, যেমন আজকে সকালবেলা উঠে একটু এটাকে এখানে করো, এটাকে ওখানে করো, একটু এগুলো করছিলাম। আর এতটা গুছানো তোমরা দেখছো, তার একটা কারণ আছে। দুদিন আগেই মা বাড়ি গেছে, মা ছিল, সবই আন্টি তোমার জন্য, মা ছিল, তাই জন্য এত কিছু হয়েছে। মা এসে বেশ সব চেঞ্জ করে দিয়েছে, দেখলাম আমি হঠাৎ করে একদিন বাড়িতে যেতে সব চেঞ্জ হয়ে গেছে। এইখানে এটা রাখবি না, ওখানে ওটা রাখবি না, এটা এরকম থাকবে, ওরকম থাকবে, সব সেট করে দিয়ে গেছে। বলা হয়েছে না আমি কিছু খুঁজে পাচ্ছি না, তুমি এটা করো না। না না করে বলে দিয়ে গেছে, এবার পেতে কিছু অসুবিধা হবে না, সব যেন এরকম থাকে। ঠিক আছে, তাহলে তো কিছু বলারই নেই, সমস্ত কিছু। তাহলে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই নাকি, কার সাথে আছি? এই মুহূর্তে যার বাড়িতে আমি এসেছি মানে আড্ডা দিতে, সে কিন্তু ইতিমধ্যে দর্শকদের মন কেড়ে নিয়েছে। মানে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার রূপা রয়েছে আজকে আমাদের সাথে। মানে ছুটির দিনে ওকে রেস্ট দিইনি, বাড়িতে চলে এসেছি। কেমন আছো আগে বলো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। অনেকদিন পর দেখা কিন্তু। হ্যাঁ সত্যি, আর কবে থেকে প্ল্যান হচ্ছে, হবে হচ্ছে আর না, ফাইনালি হলো। ফাইনালি আজকে হলো। মানে আজকে ছুটির দিনেও তোমাকে শান্তি দিইনি আমরা। আর ঠিক আছে, তোমাদেরও তো কাজ, তোমরাও ছুটির দিনে কাজ করছো। আচ্ছা, তোমাকে যেটা জিজ্ঞেস করবো, অভিনয় আসার তো কিভাবে জানবো, কিন্তু ছুটির দিন ধরো এটা আগে জিজ্ঞেস করি যে শুটিংয়ে সবসময় সেটে, কিন্তু যেদিন ধরো শুটিং থাকে না সেদিন বাড়িতে কি কি করা হয়? বাড়িতে প্রচুর কাজ থাকে জানো তো, সারা সপ্তাহ যেহেতু শুটিং চলছে, একটা রবিবার ছুটি পেলে তখন মনে হয় বাড়ির একটা কাজ। আজকেই যেমন আমি দেখছি আমার ঘরের এসিটা প্রবলেম করছে, এসি ঠিক করা, এটা করো ওটা করো, কিছু না কিছু কাজ লেগে থাকে। আর তাছাড়া বাড়ি, খড়গপুরে আমার আসল বাড়ি, মনে হয় একদিনও ছুটি পেলে একটু বাড়ি যাই, একটু মায়ের সাথে থাকি। কত দূর না, আজ কিন্তু এখানে একা থাকা মানে চাপ তো বিশাল। হ্যাঁ চাপ, আমার মালাদি আছে, তো সেটা আমার অনেকটা চাপটা নিতে হয় না। বাড়িঘর তো ঠিকঠাক মালাদি দায়িত্ব নিয়ে নিয়েছে, কিন্তু হ্যাঁ বাড়িতে এসে একা যখন ঢুকি না তখন ভালো লাগে না। মারা যখন থাকে কি সুন্দর সবাই একসাথে বসে খেতে বসি, গল্প আড্ডা, ওই একা বাড়িতে ঢুকে মুডটা তখন একটু মনটা খারাপ লাগে। আবার সকালে উঠে নিজেকেই তৈরি হয়ে হ্যাঁ, আর একদম মানে আমি এর আগে বাড়ি ছেড়ে থাকা তো দূরের কথা, আমি এমন মানে পাড়ার দোকানেও একা যাইনি, এরকম একজন থেকে একদম ডিরেক্ট একা থাকা খুব আমার জন্য বেশ চাপের। আর সকালে একা ছেড়ে দিল, মা বাবা কতটা টেনশনে আছে, মারাত্মক টেনশনে আছে। তো আমি মানে সকালবেলা যে এখনও মা বিশ্বাস করতে পারে না, সকালে যে আমি টাইম মতন উঠি অ্যালার্মে রেডি হয়ে আমি টাইম মতো পৌঁছতে পারি, এটা আমি নিজেই বিশ্বাস করতে পারি না কি করে করছি আমি, হয়ে যাচ্ছে। মানে একটাই মেয়ে, মানে আদুরে, একদম সেই মেয়ে একা হাতে সমস্ত কিছু সামলাচ্ছে। একটা মেয়ে আদুরে ছিলাম, এখন একটু আদরটা কমে গেছে। একটা জিকো এসেছে তো, হ্যাঁ আমার একটা ছোট্ট ভাই এসেছে তো জিকো, এবার ও আসার পর আদরটা আমার কমে গেছে। এখন সবটাই ও, মা আমার থেকে বেশি ওকে নিয়ে টেনশন করে। এটা মা শুনলে মাও বলবে যে আমার থেকে বেশি ওকে ভালোবাসে এখন সবাই, ভাগ হয়ে গেছে একদমই। তুমি দূরে আছো, মাকে কিছু নিয়ে তো থাকতে হবে। হ্যাঁ ওটাই, তাও এটা একটা সত্যি ভালো হয়েছে যে ও ছিল বলে মারা অনেকটা কোপ আপ করেছে, নাহলে মা আমাকে ছেড়ে আগের দিনও এসেছিল, আমি বেরোচ্ছি তারপরে মারা বেরোবে, আমি লিফটে উঠছি দেখি মায়ের চোখে জল করছে, না না যা। শুধু লিফটে উঠে ভাবো তাহলে সেই মানুষটা তোমাকে ছেড়ে পুরো একা বাড়ি থেকে এখন বেরোয়, গেটের ঘাট বেঁকিয়ে দাঁড়িয়েই থাকে লাস্ট যতদূর দেখা যায়।
সেটাই। আচ্ছা, খড়গপুরের মেয়ে, এবার আসি হচ্ছে অভিনয়, হঠাৎ করে অভিনয় কেন, মানে বাড়িতে কেউ ছিল? না, দূর দূর অবধি কেউ নেই। এটা আমার থেকেও বেশি আমার মায়ের ইচ্ছে, মায়ের তারপরে বাবার, মানে ওদেরই বেশি ইচ্ছে। আমার ইচ্ছে ছিল না তা না, অভিনয় করার ইচ্ছাটা সবসময় ছিল, কিন্তু না মানে এখন আমি এই 6 মাসে অনেকটা চেঞ্জ হয়ে গেছি। বাট এর আগে আমার খুব লজ্জা লাগতো, খুব একটা অকওয়ার্ডনেস, আমার একটা সোশ্যাল একটা অ্যাংজাইটি কাজ করতো। আমি করবো ভাবতাম, কিন্তু এতগুলো লোকের সামনে করবো এটা ভেবেই একটা আমার নার্ভাসনেস কাজ করতো, তাই কোনোদিনই চেষ্টা করিনি। এটাও মায়েরই, মা ঠেলে গুথিয়ে আমাকে একটা বিউটি পেজেন্ট হয়েছিল, একটা তোমার জুয়েলারি ব্র্যান্ডের তরফ থেকে এটা হয়, সেটাতে আমাকে পাঠায়। সেটাও আমার যাওয়ার ইচ্ছে নেই। আবার তার অডিশনের আগের দিন আমার ভীষণ জ্বর, সেদিনকে আমার খুব জ্বর ছিল অডিশনের দিন। আমি যাব না, আমার না একটা জানা একবার দেখ না, এরকম করে যাই, ওই জ্বর নিয়েই সিলেক্ট হই, করতে করতে ফাইনাল অবধি যাই। এবার ওখান থেকেই না ওরা বিভিন্ন জায়গায় প্রোফাইলগুলো পাঠায়, সেই থেকেই শুরু। এবার প্রোফাইল যখন পাঠিয়েছে, অডিশনের ডাক এসছে, তখনই মাকে, মা ছেড়ে দাও না, ঠিক আছে ছাড়ো না, না যেতে তো তোকে হবেই, ডাক যখন এসছে যেতে তো তোকে হবেই। মধ্যবিত্ত পরিবারে বলে পড়াশোনাটা কর, অভিনয়টা অনেকেই ইয়ে করে না, এখানে মা বাবা ঠেলে ঠেলে পাঠাচ্ছে। হ্যাঁ, মায়ের খুব, আমি জানি না কেন, বাট মায়ের খুব পছন্দের একটা বিষয় যে তুই এটা কর, দেখ না পারবি, এরকম। হ্যাঁ, তাই মায়ের খুব ইচ্ছে, ওই সেইভাবেই যাওয়া। আমার প্রথম অডিশনই SVF এ। হ্যাঁ, এটার জন্য না, বাট প্রথম অডিশন SVF এ দিয়েছিলাম, সেখানেই প্রথম কাজটাও সেখানেই হলো। তো ওই আর কি, ওখান থেকে এক এক করে অডিশন দিতে দিতে আস্তে আস্তে ফ্রি হয়েছি যে না ঠিক আছে, দেখি অভিনয়টা করা যেতে পারে, চেষ্টা করি। দর্শকের মন জয় করে নিয়েছো, আই হোপ পেরেছি। তাই যে প্রথম ধারাবাহিকে যে ভালোবাসা, তো এটা কি উপলব্ধি, এটার অনুভূতিটা একটু শুনি। এটা মানে আমি এক্সপেক্ট করিনি, জানো তো। প্রথম যখন শুরু হয়েছে, কে আর আমাকে চিনবে, এখনও সেরকমভাবে কেউ চেনে না, মানে এখন সত্যি হয়তো সেরকমভাবে লোকে চেনে না, কিন্তু শুরু হয়েছে আমাদের মার্চে। আমি পয়লা বৈশাখের দিন, আমার মারা কেউ নেই, বাড়িতে কেউ নেই, একা একা। আমি ভাবলাম শুটিং থেকে ফেরার পথে একটু পাটুলি হয়ে যাই। পাটুলিতে আমি নেমেছিলাম, একটু কফি টফি খাবো। নামার সঙ্গে সঙ্গে আমি দেখলাম 4-5 জন করে করে না লোক আসছে সেলফি তুলে। ও মা, আমাকেও লোকে চেনে, মানে ওটা একটা অন্যরকম ফিলিং ছিল। গাড়ি দুটো মাকে ফোন করছি, মা জানো লোকে না এরকমভাবে আমার সাথে ফটো তুলতে আসছে, মানে ওই ফিলিংটাতে না। তারপরে মনে হয় না যে এত ঘন্টা কাজ করছি, টায়ার্ড লাগছে, ওগুলো পুরো চলে যায়। যখন দিনের শেষে একটা মেসেজ দেখি যে রূপা দিদি খুব ভালো লাগছে, এই ভালোবাসাটাই তো আসল, একদমই। আচ্ছা, মা বাবা এখন দেখে কি বলে? মেয়ের অভিনয় থেকে যে টিভিতে দেখছে, সবাই বলছে রূপার মা বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, বাবা বলে তো এখন সব, রূপার বাবা বলছে আমাকে, জানিস তো। মা আমার সব থেকে বড় ক্রিটিক, মানে খারাপ হলো সঙ্গে সঙ্গে এটা কী করলি তুই, এরকম আর কি একটা। তো শুরু থেকে একটু অনেকগুলো ছিল, এটা এরকম কর, ওরম কর, এরকম হচ্ছে না, এটা একটু এরকম লাগছে। এখন মনে হয় একটু পেরেছি, কারণ এখন একটু ক্রিটিসাইজটা কম করে, এখন বলে যে না ঠিক আছে মনে হচ্ছে। মা বাবা খুব খুশি। রোজ মায়ের খুব স্বপ্ন ছিল কবে আমি ড্রয়িং রুমে টিভিতে বসে তোকে দেখবো, সেটা হচ্ছে, মা বিশাল খুশি। আর বাড়ির তোমার পরিবার পরিজন তো অনেক, মানে হ্যাঁ হ্যাঁ, আমাদের জয়েন্ট ফ্যামিলি তো বিশাল ব্যাপার, মানে জয়েন্ট ফ্যামিলি সবাই এখন এক জায়গায় নেই, কাজের সূত্রে সবাই আলাদা আলাদা, কিন্তু অনুষ্ঠান হলে জমজমাট মারাত্মক। আর অনুষ্ঠান, আমার অনুরাগের ছোঁয়া শুটিং শুরু হয়েছে 1 মার্চ, 3 মার্চে ছিল আমার পিসির বিয়ে। আমি এখানে বসে বসে ভিডিও কলে দেখছিলাম আর খাচ্ছিলাম, যেতে পারিনি। কিন্তু হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলি যেহেতু সবাই আমাকে, আর আমি বাড়ির বড় মেয়ে, তো সবাই খুব ভালোবাসে, সবাই খুব আনন্দে থাকে, মাঝে মাঝে ফোন করে, আবার কি হচ্ছে কি না হচ্ছে জানার ইয়ে করে। আবার আমার কাকা আবার খুব ফলো করে, সোশ্যাল মিডিয়াটাও ফলো করে, এই একটা রিল দে, তুই অনেকদিন রিল দিস না, এটা না ওটা না। সবাই খুব প্রচুর খুব খুব সাপোর্ট, সবাই সাপোর্টিভ। তাহলে তো কিছু বলার নেই, এইভাবে তুমি এগিয়ে যাও একেবারে, একদম সেইটাই দরকার। মানে কি বলতো, মানে অনেকে আসে কাজটা করে ভালোবেসে করে, অনেক সময় বাড়ির সাপোর্ট থাকে না, আবার অনেক সময় হয় কতদূর কি হচ্ছে না হচ্ছে, সেইখানে বলতে হবে ব্লেস তুমি, আমি একদম ভালোবাসা, প্রথম ধারাবাহিক, মা বাবার সাপোর্ট, একদম মা বাবার সাপোর্ট সত্যি, মানে এরকম মা বাবা, আই এম ব্লেসড। শুধু এইখানে এসেছি এটার জন্য না, ছোটো থেকেই না প্রত্যেকটা জিনিসে কখনো আমাকে মানে জোর করেনি কোনো কিছুতে যে এটা নিয়ে পড়তে হবে, এটা তোমাকে হতেই হবে। আমি যেটা বলেছি আচ্ছা ঠিক আছে, খালি ঠিক ভুলটা বুঝিয়ে দিয়েছি, এবার তোমার ডিসিশন তুমি নাও। তা মানে প্রেম করা হয় কি, জিজ্ঞেস করছি, এটা থাক। কাউকে পছন্দ হলো সেটাও তো আমরা মা বাবার সাথে শেয়ার করি। একদম একদম একদম, শুরুতেই মাকে না বলে আমি কিছু করতে পারি না। আমার এটা খুব মানে ভয় কাজ করে। আগে যখন খড়গপুরেও থাকতাম না, অনেক সময় বন্ধুরা তো প্ল্যান করতে, চ না এখানে ওখানে যাই, কে জানতে আসছে ওখানে কি থরি আঙ্কেল থাকবে। আমি না থাকলেও আমি বলতে, মানে আমি পারবোই না বলে, যাই হয়ে যাক। হয়তো অনেকেই বলতো না বাড়িতে, আমি সব বাড়িতে বলে, আমার খুব ভয় লাগে। আমার না একটা ব্যাপার কি, মাকে সব জানিয়ে রাখলে যদি কখনো কোনো প্রবলেমে পড়ি, অ্যাটলিস্ট মা আমাকে সেভ তো করতে পারবে সেখান থেকে। হঠাৎ করে না জেনে ওটা একটা আমাকে আবার আলাদা করে ফেস করতে হবে, মা এটা হয়েছে, ওইটা মার সাথে ফেস করতে হবে। আর বিশ্বাসটা একবারই না, হ্যাঁ তোমাকে বিশ্বাস করে এত কিছু একদম। সব আমি যে এখানে এখন একাও আছি, কোনো আমার এরকম এক্সট্রা প্ল্যান হয় না যেটা মা জানে না।
অ্যাকচুয়ালি প্ল্যানটা হয় না, আমি একটু ঘর কোনোই আমি টাইমও হয় না, আর হয় না। প্যাক আপের পর তো ইচ্ছে করে না, মানে বাড়ি যাই, সেটা হলেও কোনো প্ল্যান মাকে সব মা জানে, কোথায় যাচ্ছি কার সাথে কখন সবটা। আচ্ছা, মা বাবা তো এখন ওইখানে খড়গপুরে, মাঝে মাঝে আসা হয়? হ্যাঁ, মাঝে মাঝে আসে। এখানে শিফটের তো কোনো ব্যাপার না, শিফট হওয়ার তো কোনো চান্স নেই, দুজনেরই ওখানে কাজ, তো কোনোভাবেই সম্ভব মানে না। একাই সামলাতে হচ্ছে বেচারাকে। হ্যাঁ, মানে ছুটি পেলে শুধু কিন্তু মা এখানে ফিজিক্যালি না থাকলেও ফোনে ফোনে পুরো আছে। তো 24 ঘন্টা। হ্যাঁ, এবার কোনো কাজই আমাকে করতে হয় না, বেসিক্যালি আমি যে বললাম না সানডে সানডে এই কাজগুলো করতে হয়, মানে যেগুলো এখানে থেকেই করতে হবে সেগুলো ছাড়া খুব একটা করতে হয়। এই যে এসিটা মাকে ফোন করে দিলাম, ওই ফোনে ফোনই হয়ে গেল, এসির লোক চলে আসবে একটু পরে, মা ওগুলো দেখতে থাকে, আমি খালি রোজ চকোটে মা আজকে এটা ওটা হয়েছে, মা ঠিক করে রাখবো, আমি বাড়িতে এসে দেখবো সব হয়ে গেছে। আচ্ছা, অভিনয় যেহেতু ব্যাকগ্রাউন্ড কেউ নেই, মা বিজনেস ওমেন, বাবা চাকরি, তা বিজনেসের কিছু গুণ তো নিশ্চয়ই গেছে, মানে বিজনেস করার ইচ্ছা হয়নি মাকে দেখে? আমার না মানে ইচ্ছে হয়নি তা না, বিজনেসটা আমারও ভালো লাগে, হয়তো ইন ফিউচার কোনো দিনও করবো, কিন্তু আমার বরাবরই ছিল একটা নিজস্ব কিছু করি, এটা আলাদা করে আমার একটা আইডেন্টিটি হোক। মানে আমাকে ওখানে খড়গপুরে তো অনেকেই চেনে মায়ের বা বাবার থ্রুতে, যে ওদের মেয়ে, কিন্তু একটা আমি সংহতি একটু চেয়েছিলাম, একটা আইডেন্টিটি তৈরি হোক। তো মানে অভিনয় শুধু নয়, এর আগেও আমি টুকটাক ক্লাস 11 থেকেই নিজের চেষ্টায় কিছু না কিছু একটা করে গেছি। 11 থেকে আমি ব্যবসার মধ্যেই আছি, আমি খুব কেক বানাতে ভালোবাসি, মানে বেকিংটা আমার প্যাশন, নিজে থেকেই শুরু করেছিলাম, তারপর আমি কোর্সও করে এসেছি পুনে সিম্বাইসিস থেকে। তো ওরকম একটা ছোট্ট হোম বেকারি ছিল আমার, কেকের একটা বিজনেস ছিল, মানে লিটারালি অর্ডার্স নিতাম, এরকম একটা ব্যাপার। একটা মানে সেটা বিজনেসকে ছেড়ে আসাও তো মনের মধ্যে একটা ইয়ে ছিল, একদম একদম প্রপার সেট ছিল। মানে প্রথম যখন আমি শুরু করেছিলাম খড়গপুরে তো খুব একটা এগুলো পাওয়া যায় না, তখন খুব একটা লোকে বুঝতো না, বাট আমি যখন ছেড়ে আসলাম ততক্ষণে একদম রেডি মার্কেট, এখন আরও অনেকে করছে, ক্লাস টাসও করাতাম বেকিংয়ের, সেখান থেকে ছেড়ে আসতে একটু কষ্ট হয়েছিল। হ্যাঁ, কারণ এখানে কত দূর কি হবে না হবে। হ্যাঁ, অবশ্যই এটা একটা টেনশন তো ছিলই যে ছেড়ে যাচ্ছি বিষয়টা। ঠিক আছে, একটা চান্স নিয়ে দেখলাম, দেখা যাক, কিন্তু এটার প্রতিও মানে এমনই ভালোবাসা আছে তো, যে এই রিস্কটা নিতে খুব একটা চাপ হয়নি। আচ্ছা, ইন ফিউচার মানে বিজনেস করার ইচ্ছা আছে? ইচ্ছে আছে, হয়তো দেখা যাক, যদি সব ঠিক থাকে, ফিঙ্গার্স ক্রসড, হয়তো হতে পারে একটা কিছু। একদম মানে মানে বলে না সর্বগুণ সম্পন্না একেবারে, বিজনেস তারপরে অভিনয়, মানে সব দিক দিয়ে। হ্যাঁ, আমার এগুলো ভালো লাগে। আর না, আমার একটা বাতিক আছে, আমি ইনস্টাতে রিল দেখলে না হঠাৎ করে কোনো, এখন আর টাইম পাই না, আর কিছু দেখলে কেউ কিছু বানিয়ে বিক্রি করছে বা কিছু করছে, আমার কখনো মতন এটা কিনবো, আমার কী করে বানিয়েছে দেখি তো, যদি বানাতে পারি, এরকম একটা ব্যাপার। তো শুধু কেক না, বাই দেবে, আমি একটা ক্যান্ডেলেরও বিজনেস করেছি, মানে নিজে বানাতাম, ওই মিষ্টির মতন দেখতে ক্যান্ডেল, এটা ওটা বানিয়ে আগের বার আমার ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় ডেলিভারি গেছে। তো হ্যাঁ, আমার এগুলো ভালো লাগে করতে, এগুলো নিয়েই ছিলাম, কিছু একটা ক্রিয়েটিভ কিছু করতে ভালো লাগে, কিন্তু এটার ইচ্ছাটা তো বরাবরই ছিল। এবার এখান থেকে এখন ডাক্তার পেয়ে গেলাম, তখন ঠিক আছে, এগুলো থাকুক, একটু হোল্ডে থাকুক, এটা করি, পরে দেখা যাবে। এত সুন্দর কেক বানানো, আমি কিন্তু ছবি দেখেছি, এত সুন্দর কেক বানানো এখানে কখনো মানে এখানে এসে ট্রাই করা হয়েছে? ট্রাই করার সময় পাচ্ছি না, এতটা সময় নেই। আজকে আমি ভাবছিলাম যে বিকেলে এই যখন ছুটিটা পেয়েছি, আজকে আর কোথাও বেরোবো না, কিচ্ছু করবো না, বিকেলে একটু দেখি যদি কেক বানাতে পারি, দেখা যাক। হ্যাঁ, এটা শোনার পর অনুরাগের ছোঁয়া সবাই বলবে কি তুই এটা জানিস, তোমাদের খাবি না? রোজ বলে, ওরা দেখে নিয়েছে আমার কেক, ওরা সবাই জানে, ওরা আমাকে বলতে থাকে শুধু শুনছি নিশা তো বলতেই থাকে। হ্যাঁ, আমি খালি শুনেই গেলাম, ঠিক এবার আমি শুনেই গেলাম আর ছবি দেখেই গেলাম, খেতে আর পারলাম না। এবার অর্ডার করে খেতে হবে, আমি বিজনেসে যখন আমার এই বকাটা আমি খাই ওদের কাছে, জন্মদিনগুলো চলে গেছে তো পরপর 2-3 জনের, একটা বানানো হয়নি। এবার তার কারণ আছে, এক তো ছুটি পাই না, তারপরে আমার ওভেনটাও এখানে আনা হয়নি, যার জন্য হয়ে ওঠে না। সেটা কি আর ও শোনে? ও তো আমাকে কথা শুনিয়েই যায়। যাক, তুমি এইভাবে এগিয়ে যাও, তাই না? অভিনয়ে যেমন দর্শকের মন জয় করে নিয়েছো, আর বিজনেসটা কিন্তু ছেড়ো না। না, এটা যেহেতু তোমার রক্তে রয়েছে না গুণটা। হ্যাঁ, এটা দেখি, ফিউচারে প্ল্যান আছে, দেখা যাক, এখনই না, 2-3 বছর পর হয়তো কিছু হতে পারে। আচ্ছা, আমি যদি বলি ছোটবেলায় সংহতি কেমন ছিল? দুষ্টু ছিল? মানে মা বাবার কাছে পিটুনিটা হয়েছে কি? মার খেয়েছি, বাট আমার মার খাওয়াটা অন্য বিষয়, খাওয়া নিয়ে। এই যে আমি মা বলে, এই যে আমি মুখে মুখ করে বসতাম, মা বলছে তোকে মুখে একটা দলা খাওয়ার দিয়ে আমার জামা কাপড় ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে মেলা হয়েছে, তোর আর শেষ হতো না। ওই খাওয়া নিয়ে প্রচুর মার খেয়েছি। বাবার কাছে কোনো দিনও খাইনি, বাবা কোনো দিনও মারেনি, বাবাকে মারতে হয় না, বাবা একটা চোখ বড় করে মামান বললেই আমি ওখানে শেষ। আর মার কাছে খেয়েছি, ভালোই খেয়েছি, আন্টি সেটাই। কিন্তু চর থাপ্পড়, মানে তার থেকে বেশি মা খুব লেজি মারে তো, মানে মা হ্যাঁ, মানে চেষ্টাও করতো না দূরে গিয়ে ধরে মারবে, পাশে যেটুকু আছে ঠাস ঠাস হাতেই 4-5টা দিয়ে দিল, হয়ে গেল মায়ের মার। মানে ছোটবেলায় দুষ্টু ছিল, মানে এইরকম দুষ্টু? হ্যাঁ, খেতাম না, এটাই আমার ম্যাক্সিমাম দুষ্টু, আর বাকি আমি শান্ত হয়ে থাকতাম, একটু সাজগোজ,
মানে একদম ছোট থেকেও আমার ছবি আছে, মা সেই বউ সাজিয়ে দিত, ওরকম করে বউ সেজে, ওটাই হচ্ছে আমার ব্যাপার, বউ সাজো তুমি, লোকজন দেখতে আসবে তোমাকে বলে মা সব কাজ করতো, আমি এমনি সেজে বসে আছি, এটুকুই। মানে কোনো ঝুট ঝামেলা ছিল না? না, একদমই না। আর খুব একদম শান্ত সাবধানী, এরকম জল টল পড়ে আছে পাটি পেটিপে যেতাম, একদম ছোট থেকেই খুব শান্ত। আচ্ছা, অভিনয় যখন এসেছো, মানুষের অনেক মানে হয় না, অনেক অনেক চরিত্র থাকে করার, যেহেতু তোমার প্রথম ধারাবাহিক, এখন অনেকটা পথ যেতে হবে, কিন্তু এরকম কিছু চরিত্র বা কিছু ইচ্ছা যেগুলো এটা পেলে করবো বা কিছু? এখন না আমি ওটাই, শুরু তো বললে তো, শুরু যেহেতু, এখন আমি সব রকমের এক্সপেরিমেন্ট করতে চাই, আমি দেখতে চাই আমি কি পারি, কতটা পারছি। আর এখন আমি পুরো শেখার জোনে আছি, মানে অনুরাগের ছোঁয়ার কাছে আমি ট্রুলি গ্রেটফুল। অনুপম দা আমাদের ডিরেক্টর, তারপর আমার প্রত্যেকটা কো আর্টিস্ট, আমার সিনিয়ররা এতভাবে আমাকে গাইড করেছেন, এখন আমি শুধু শিখছি। আগে আমি শিখে নিই, আরেকটু শিখে নিই, তারপরে হয়তো আমি বলতে পারবো যে এই চরিত্রটা, এখন আমার মনে হয় আমি একটু দেখে নিই, বুঝে নিই ব্যাপারগুলো আগে। এখনই আমি বলতে পারছি না যে এইটা হলে ভালো হতো, এখন যা আসবে আমার কাছে, যেরম বলবে আমি চেষ্টা করবো। ভাবতে বলতে আমি অ্যাজ আ হিউম্যান বিং পুরো চেঞ্জ হয়ে গেছি, সেটা আমি ফিল করতে পারি। এই কথা বলা, এই যে ইন্টারভিউ, মানে আমার কাছে একটা ভয়ানক ব্যাপার ছিল কিছুদিন আগে অবধি, বাট এই আমি লোকের সাথে কথা বলতে শিখেছি। আমি শাই ছিলে প্রচণ্ড, মানে এমন না যে আমি পারবো না, বাট আমি না আগে নিজে থেকে মেন্টালি আমি হয়তো না বাবা পারবো না, ওরে বাবারে এত লোক, এরকম একটা বিষয় ছিল, খুব সোশ্যালি মানে একটা অ্যাংজাইটি ছিল আমার। কেন, মানে কিছু না এমনি ছোট থেকেই ওরকম, আমি মানে কেউ নাম জিজ্ঞেস করলো ছোটবেলায় আমি লজ্জা পেতাম, এরকম একটা ব্যাপার, ভীষণ ভীতু আর কি। হ্যাঁ, মানে এখানেও না, এখনও আমি ধরো কেউ কিছু আমাকে বললো, যে যা বললো আচ্ছা ঠিক আছে এরকম, মানে আমি এখনও খুব একটা ওই না, মানে আমার হয়তো কষ্ট হচ্ছে, বাট আমি তাও বলতে পারবো না যে না করবো না, এরকম একটা বিষয়। তো সেটা আমার মনে হয় অনেকটা কেটেছে এখানে ঢোকার পর, কাজ করতে করতে অনেক কিছু শিখেছি, আমার কো আর্টিস্টদের থেকে অনেক কিছু শিখেছি, ওরা আমাকে বলে দেয় না এরম না, এটা বলবি, এগুলো করবি, তো অনেক কিছু শিখেছি আমি, অনেকটা চেঞ্জ হয়েছি অ্যাজ আ পার্সন। মানে সবাই তো পেয়ে বসবে না সব। হ্যাঁ, আর ডিসিপ্লিনটা অনেকটা এসেছে এখানে এসে, থাকতেই হবে একা কিচ্ছু করে। হ্যাঁ, বাড়িতে থাকতে যেমন ঘুমাচ্ছি 12টার সময় উঠছি, মানে মার কাছে বকা খেয়ে খেয়ে তো তখন রাতে সারা রাত জেগে 3টে-4টে ঘুমোতে যেতাম, এরকম একটা ব্যাপার ছিল। সেখান থেকে এখন এত টায়ার্ড থাকি, পারি না, সময় মতন ঘুম, তাড়াতাড়ি ওঠা, সকালে একটা অভ্যেস হয়ে গেছে, সবটা একটা রুটিনে চলে অবাক হয়ে যায় নাকি? হ্যাঁ, মাম্মি এরকম মা অবাক হয়ে যায়, বলতে চাই এখন বাড়িতে গেলেও না আমি 7:30 উঠে পড়ি, মা বলছি মা এ কি এরকম একটা ব্যাপার হয়ে গেছে। রান্না বান্না হ্যাঁ, রান্না করতে আমি ভালোবাসি, হ্যাঁ খুব ভালোবাসি। এখানে করতে পারি না ডেলি বেসিসে, তো আর হয় না। আজকেই যেমন আমি বলেছি ছুটি বলে যে চিকেনটা আর করবে না, রেখে দাও, আমি করবো, ইন্টারভিউটা হয়ে গেলে রান্না করবো, বাট রান্না করতে খুব ভালোবাসি। বাহ, দারুণ। আচ্ছা, সংগতি কি ইমোশনাল? খুব খুব, মানে অন্য কারোর কষ্ট দেখলে আমি কেঁদে ফেলবো এরকম আর কি, মানে তার সাথে অ্যাটাচ না হলেও ইমোশনটা খুব একটু আছে, ওটা একটু প্রবলেম একটু বেশি আছে মাঝে মাঝে মনে হয়। মা কিছু বলে তখন? হ্যাঁ, এবার আমার না ব্যাপারটা যে মা বলে ঠিকই, কিন্তু ওখান থেকেই তো পেয়েছি, মা বাবা মানে আমাদের দেখি তো, মা বাবাকে দেখেই তো সবটা শিখেছি, ওরাও খুব মানে ইমোশনটা ভরে ভরে গেছে আমাদের তিনজনের মধ্যে আর কি। মানে কেউ কঠিন কিছু বললেই একেবারে ও বাবা, হ্যাঁ হ্যাঁ, এটা এখন তো আমি শিখেছি যে ফ্লোরে বকলে ঠকলে এখন একটু কন্ট্রোল করতে পারি, প্রথম তো পারতাম না, এখানে জলটা চলে আসতো, কিন্তু কন্ট্রোল করতাম অনেক কষ্ট, আমার সামনে কাঁদবো না, কেউ একটু জোরে কথা বললেই আমার ভীষণ সফট। হ্যাঁ, আর মা বাবাকে তো জোরে কথাও বলতে হয় না, মার আমি জানি তুমি বলা মানেই রেগে আছে, তো তুমি করে কথা বললে আমি ব্যাস